আপনারা যারা আগে টিকিট কেটে বাংলাদেশে গেছেন, আপ ডাউন টিকিট নিয়ে গেছেন, এখন আপনাদের আসার ডেট আছে জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসে, তারা অবশ্যই যে যেখান থেকে টিকিটটা কিনেছেন আপনারা সেখানেই যোগাযোগ করবেন। কারণ বর্তমানে কিন্তু টিকিটের অনেক টাইমগুলো চেঞ্জ হতেছে। যদি 2 ঘন্টা পরে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো, আপনি ফ্লাইটটা মিস করবেন না। কিন্তু বর্তমান মালিন্দা এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের যে সমস্ত টিকিটগুলো আছে সেগুলো কিন্তু অনেক আগে চলে আসছে। সাপোজ ধরেন মালিন্দা এয়ারলাইন্সের ফ্লাইটটা ছিল আপনার 10 তারিখ দিন শেষে রাত্রে 11 তারিখ রাতের 1টা 20 মিনিটের ফ্লাইটটা ছিল, অথবা 2টার ফ্লাইট ছিল, অথবা 1টা বাজের ফ্লাইটটা ছিল। সেই ফ্লাইটগুলো এখন 10 তারিখেই রাত 10টার সময় চলে আসছে। তার মানে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা আগেই কিন্তু বিমান ছেড়ে চলে আসবে। তা এই ধরনের কিন্তু টিকিটগুলোর ডেট চেঞ্জ হইতেছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যে যেখান থেকে টিকিট কিনছেন অবশ্যই আপনি এই বাংলাদেশ থেকে আসার মিনিমাম 1 দিন থেকে 2 দিন আগে আপনারা টিকিটটা চেক করে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন। দর্শক, দীর্ঘ 1 সপ্তাহ যাবৎ খুবই অসুস্থ ছিলাম, যার কারণে আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি নাই, আপডেট কিছু জানাতে পারি নাই। তবে এখনো পর্যন্ত ফুলভাবে সুস্থ হইতে পারি নাই। তারপরেও আজকে চলে আসছি আপনাদেরকে কিছু কিছু আপডেটগুলো জানানোর জন্য। যে এই আপডেটগুলো না জানাইলে হয়তো বা আপনারা পরবর্তীতে আপনাদের ফ্লাইটগুলো মিস হইতে পারে। প্রথম চান্সে আমি আপনাদেরকে বলবো, বর্তমানে মালিন্দা এয়ারলাইন্স এবং ইউএস বাংলা যে সমস্ত টিকিটগুলো আপনারা আজ থেকে 1 মাস 1.5 মাস 2 মাস আগে 3 মাস আগে যারা দেশে গেছেন, এখন আপনাদের এই জানুয়ারি মাসের ভিতরে অথবা ফেব্রুয়ারি মাসে আপনাদের আসার ডেট আছে, তারা অবশ্যই আপনারা আসার 1 দিন আগে আপনাদের যেইখান থেকে টিকিট কিনছেন, যেই ট্রাভেলস থেকে টিকিট কিনছেন, অবশ্যই টিকিটটা চেক দিয়ে আসবেন। তা না হলে কিন্তু আপনারা ফ্লাইট মিস করার সম্ভাবনা বেশি। কারণ বর্তমান টাইমগুলো কিন্তু চেঞ্জ করা হইতেছে। মালিন্দা এয়ারলাইন্স ইউএস বাংলা প্রায় বিমানের টাইমগুলো চেঞ্জ করা হইতেছে। আজ থেকে 2 মাস আগে 3 মাস আগে যারা দেশে গেছেন, আপনাদের ইউএস বাংলার টিকিটের ভিতরে লেখা আছে সকাল 10টা 50-এ, কিন্তু সেই ফ্লাইটগুলো এখন ছেড়ে আসবে সকাল 8টা 25-এ। এজন্য অবশ্যই আপনারা যে যেখান থেকে টিকিটগুলো কিনছেন সেখান থেকে টিকিটগুলো চেক করে নেবেন। আর যদি আপনি নিজেই পারেন অনলাইনে চেক দিতে, তাহলে আপনি নিজেই অনলাইনে টিকিটটা চেক করে নেবেন, তাহলে আপনি ফ্লাইটটা মিস করবেন না। আশা করি আপনারা বুঝতেই পারছেন। দর্শক, আসলে অনেকদিন অসুস্থ থাকার কারণে আপনাদেরকে কুয়ালালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়ালালামপুরের বিমান টিকিটগুলোর আপডেট জানাতে পারি নাই। তাই আজকে অসুস্থ শরীর নিয়েও আপনাদেরকে কিছু আপডেট জানানোর জন্য চলে আসছি। হ্যাঁ, এই জানুয়ারি মাসের ভিতরে অনেকে আমাকে প্রশ্ন করেন যে জামিল ভাই, আমরা এই জানুয়ারি মাসের ভিতরে কম দামের ভিতরে টিকিট নিতে চাই, কোন কোন ডেটে কম দামের টিকিটগুলো আছে এবং কত রিঙ্গিটের ভিতরে আমরা নিতে পারবো। আর বিশেষ করে মানুষের বেশিরভাগ মেসেজগুলো আমার কাছে আসতেছে, ভাই আমরা ইউএস বাংলার টিকিট নিতে চাই, ইউএস বাংলার রাত্রের কোনো ফ্লাইট আছে কিনা, ইউএস বাংলার রাত্রের ফ্লাইটের টিকিটগুলোর দরকার। তা কোন ডেটে রাত্রের ফ্লাইট আছে সেটা একটু আমাকে জানাবেন। তাই আজকে আমি কিছু কিছু ডেটগুলো আপনাদেরকে আমি বলে দিতেছি, যে যে সমস্ত ডেটগুলোতে আপনারা জানুয়ারি মাসের ভিতরে যে সমস্ত ডেটগুলোতে আপনারা রাত্রের ফ্লাইটগুলো পাবেন ইউএস বাংলা এয়ারলাইন্স। যেমন 17 তারিখ রাত্রে আছে, 17 তারিখ রাতের 2টা, 16 তারিখ দিন শেষে রাত্রে আপনি এয়ারপোর্টে যাবেন, রাতের 2টা 40 মিনিটে আছে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট। এবং 24 তারিখে আছে, 23 তারিখ দিন শেষে রাত্রে এয়ারপোর্টে যাবেন, রাতের 2টা 40-এ আছে। 26 তারিখ দিন শেষে রাত্রে এয়ারপোর্টে যাবেন, 27 তারিখ পড়তেছে, রাতের 2টা 40 মিনিটে ইউএস বাংলার ফ্লাইট আছে। 29 তারিখ দিন শেষে রাত্রে এয়ারপোর্টে যাবেন, 30 তারিখ দিন শেষে রাত্রে এয়ারপোর্টে যাবেন, রাতের 2টা 40 মিনিট, মানে 31 তারিখে। এই ডেটেও কিন্তু এই জানুয়ারি মাসের ভিতরে এই কয়টা ডেটে ইউএস বাংলার রাতের 2টা 40-এর ফ্লাইটগুলো আছে। হ্যাঁ, এই সমস্ত টিকিটগুলো কিন্তু অনেক কম দাম। যেই ডেটে রাতের 2টা 40-এর এক্সট্রা যে ফ্লাইটগুলো আছে, এই এক্সট্রা ফ্লাইটগুলোতে যদি আপনারা টিকিট নিতে চান, সেগুলো আমাদের কাছ থেকে এখনো পর্যন্ত সিঙ্গেল টিকিটগুলো আপনারা 750 থেকে 790 রিঙ্গিট এর ভিতরে নিতে পারবেন। হ্যাঁ, এছাড়া এর থেকে কম দামে জানুয়ারি মাসের ভিতরে কোনো টিকিট আছে কিনা অনেকের প্রশ্ন, যে জামিল ভাই জানুয়ারি মাসের ভিতরে এর থেকে কমে আর কোনো টিকিট আছে কিনা। হ্যাঁ, এর থেকে কমে যদি আপনারা নিতে চান, তাহলে মালিন্দা এয়ারলাইন্সের কিছু টিকিট আছে। প্রত্যেকটা টিকিটের সাথে কিন্তু আপনারা 35 কেজি 7 কেজি বুকিংয়ে মাল ফ্রি পাবেন। ইউএস বাংলার যে সমস্ত ডেটগুলো বলছি, এইগুলোতেও কিন্তু আপনারা 35 কেজি বুকিং হাতে 7 কেজি মাল পাবেন। এছাড়া মালিন্দা এয়ারলাইন্সে আপনারা কিছু কিছু ডেটে আছে 650, কিছু কিছু ডেটে আছে 750। হ্যাঁ, তবে 650-এর টিকিটগুলো খুবই সীমিত, আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন। 19 তারিখে আছে, 21 তারিখ আছে,
24 তারিখ আছে, 28 তারিখ আছে, 26 তারিখ আছে। এই সমস্ত ডেটে কিন্তু আপনারা মালিন্দ এয়ারলাইন্সের টিকিটগুলো আমাদের কাছ থেকে 600 রিঙ্গিটে নিতে পারবেন, তবে অতি দ্রুত নিতে হবে, এগুলো কিন্তু সীমিত সময়ের জন্য। এছাড়া প্রত্যেকটা ডেটে আপনারা 750, 770 এর ভিতরে মালিন্দ এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিটগুলো নিতে পারবেন, যেগুলোতে আপনারা 35 কেজি বুকিং, হাতে 7 কেজি মাল সহ দেশে যেতে পারবেন। হ্যাঁ, এবার আপ ডাউন টিকিট যারা বলেন যে ভাই আপ ডাউন টিকিট কত, আর ভাই আমরা এখন টিকিট কিনে রাখবো, ফেব্রুয়ারি মাসে যাব, ফেব্রুয়ারি মাসে গেলে সেই সিঙ্গেল টিকিটের দাম কত, অথবা যদি আমরা ফেব্রুয়ারিতে যাই, 2 মাস 3 মাস 4 মাসের ছুটিতে যাই, সেই সমস্ত টিকিটগুলোর দাম কত, অথবা আমরা রোজার ভিতরে যাব মার্চ মাসে যদি আমরা দেশে যাই, সেই টিকিটগুলো আমরা নিতে গেলে কত রিঙ্গিটে নিতে পারবো সিঙ্গেল টিকিট, এবং আপ ডাউন টিকিট নিলে কত রিঙ্গিট পড়বে 3 মাস থেকে 4 মাসের ছুটি যদি আমরা দেশে যাই। হ্যাঁ, এই ক্ষেত্রে ইউএস বাংলা এয়ারলাইন্সে কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসের ভিতরে বেশ কিছু ডেটে আপনারা টিকিট নিতে পারবেন অনলি 590 রিঙ্গিতে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনাদেরকে ওই মাল ছাড়া, বুকিংয়ের মাল ছাড়া সেই টিকিটগুলো আছে বেশ কিছু ডেটে অনলি 350 রিঙ্গিটে আপনারা নিতে পারবেন সিঙ্গেল টিকিট কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আবার 20 কেজি বুকিং, হাতে 7 কেজি যে টিকিটগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা বেশ কিছু ডেটে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 440 রিঙ্গিটে। 440 রিঙ্গিটে কুয়ালালামপুর টু ঢাকার সিঙ্গেল টিকিট। আমি ফার্স্টে আপনাদেরকে সিঙ্গেল টিকিটগুলোর কথা বলি, তারপরে আমি আসছি আপ ডাউন টিকিটের কথা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নন ব্যাগেজ শুধু হ্যান্ড ক্যারি 7 কেজি মাল নিয়ে দেশে যেতে পারবেন 350 রিঙ্গিট ফেব্রুয়ারি মাসের ডেটে। ফেব্রুয়ারি মাসের বেশ কিছু ডেটে আছে, কিন্তু টিকিটগুলো আপনাদেরকে কিনতে হবে এখন টিকিট কিনে রাখবেন। আজকে 7 তারিখ, জানুয়ারি মাসের 7 তারিখ, আজকে আমি ভিডিওটি করতেছি। আপনারা যদি এখন 2-1 এর ভিতরে টিকিট কিনে রাখেন ফেব্রুয়ারি মাসের যাওয়ার ডেটের, তাহলে 350 রিঙ্গিটে নন ব্যাগেজের টিকিটগুলো আপনারা নিতে পারবেন। আর 20 কেজি বুকিং, হাতে 7 কেজি যে টিকিটগুলো আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, ওই সমস্ত টিকিটগুলো আপনারা নিতে পারবেন অনলি 440 রিঙ্গিটে। এছাড়া ইউএস বাংলা এবং এয়ার এশিয়াতে 30 কেজি বুকিং, হাতে 7 কেজি বেশ কিছু ডেটের টিকিট আছে ফেব্রুয়ারি মাসে। প্রায় প্রত্যেকটা ডেটে, হ্যাঁ সব প্রত্যেকটা ডেটেই নয়, তবে প্রায় প্রত্যেকটা ডেটের ভিতরেই আপনারা টিকিটগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি 530 রিঙ্গিট। 30 কেজি বুকিং, হাতে 7 কেজি। হ্যাঁ, ওই সমস্ত টিকিটগুলো কিন্তু আপনাদেরকে এখন কিনে রাখতে হবে। এখন আপনি যদি আরও 15 দিন পরে এসে জিজ্ঞেস করেন যে জামিল ভাই আপনি ভিডিওতে বলছেন আপনার ফেব্রুয়ারি মাসে 530 রিঙ্গিট আমরা এয়ার এশিয়ার টিকিট নিতে পারবো, অথবা আমরা 350 রিঙ্গিটে বাংলাদেশ বিমানের টিকিট নিতে পারবো, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য প্রযোজ্য হবে না। এটা এখনকার রেট। আজ থেকে 5 দিন পরে, 2 দিন পরে যদি এই রেট থাকে আপনারা এই রেটে পাবেন, যদি এই রেটের থেকে বেশি হয় সেটা কিন্তু আপনাদেরকে বেশি দিয়ে নিতে হবে। হ্যাঁ, ইউএস বাংলা এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিটগুলা 590 রিঙ্গিট ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত যেই কোনো ডেটে আপনারা নিতে পারবেন 590 রিঙ্গিট, 35 কেজি বুকিং, হাতে 7 কেজি। হ্যাঁ, এবার আসি, অনেকে বলেন যে ভাই আপ ডাউন টিকিটগুলা আমরা কোন ডেটে নিলে কমে পাবো। যেই ডেটগুলোতে আপনারা সিঙ্গেল টিকিটের দাম কম পাবেন সেই ডেটের সাথে মিল করে আপনি যদি আপ ডাউন টিকিট নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপ ডাউন টিকিট আপনি কম দামের ভিতরে পাবেন। দেখা গেল আপনি ফেব্রুয়ারির 10 তারিখে যাবেন, আসবেন মে মাসের 10 তারিখে, সেই টিকিটটার দাম পড়বে আপনার, যেহেতু ফেব্রুয়ারি মাসের 10 তারিখে কম দামের টিকিট আছে ইউএস বাংলা এয়ারলাইন্সে 600 রিঙ্গিট, তাহলে আপনার আপ ডাউন টিকিট অ্যাভারেজ দেখা গেল 1300 থেকে 1400 রিঙ্গিটের ভিতরে হবে। আবার যদি আপনি ফেব্রুয়ারির 9 তারিখে যান, 9 তারিখে সিঙ্গেল টিকিটের দাম আছে 900 রিঙ্গিট, এবার সেখানে আপনার 1600 থেকে 1700 রিঙ্গিট পড়বে। অনেকে বলেন যে ভাই সিঙ্গেল টিকিটের দাম বাড়লে আপ ডাউন টিকিটের দাম বাড়বে কেন, সিঙ্গেল টিকিটটা কেন দাম বাড়বে? সিঙ্গেল টিকিটটা আপনি যে যাওয়ার যে ডেটটা সেটাকে সিঙ্গেল টিকিট বলা হয়। ওই ডেটের টিকিট যদি আপনি ওই ডেট থেকে যদি 6 মাসের ছুটিতেও যান, আপনার যাওয়ার দিনের টিকিটটার দাম যদি কম না হয়, আপনি আপ ডাউন কিভাবে কমে পাবেন? আপ ডাউন তো যাওয়া এবং আসাকে আপ ডাউন বলা হয়, আর শুধু যাবেন আপনি সেটাকে বলা হয় সিঙ্গেল টিকিট। এই জিনিসটা আগে আপনাদের বুঝতে হবে। অনেকে অনেক ধরনের মেসেজগুলা করেন, সময় তো আমাদের খুব কষ্ট লাগে আপনাদের মেসেজগুলা শুনলে, যে আপ ডাউন টিকিট আমি নেব, সিঙ্গেল টিকিটের দাম বাড়ো, তাতে আমার সমস্যা কি? আমি তো আপ ডাউন টিকিট নিতেছি, আমার টিকিটের দাম বেশি কেন? এই ধরনের মেসেজগুলা করেন। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমরা যে ডেটটা বলবো আপনি প্রয়োজনে আরও 100 জায়গায় যাচাই করবেন। আমি যে শুধু একজন মালয়েশিয়াতে টিকিট বিক্রি করি তা কিন্তু নয়।
এই ধরনের শত শত লোক আছে, হাজার হাজার লোক আছে মালয়েশিয়াতে টিকিট বিক্রি করে, তাদের ট্রাভেলস আছে, সব কিছুই আছে, আমাদের মতো অফিস নিয়ে তারা বসে আছে। আপনারা সেই সমস্ত জায়গায় যোগাযোগ করেন, যদি আপনারা সেখানে 10 রিঙ্গিট কমে পান, 20 রিঙ্গিট কমে পান, আপনারা সেখান থেকে টিকিট নেবেন। আমি তো বলতেছি না আপনাদেরকে যে আমার কাছ থেকেই আপনার টিকিট নিতে হবে। হ্যাঁ, তবে যেখান থেকে টিকিট নেবেন একটু যাচাই করে নেবেন, তাদের অফিস আছে কিনা, তারা কোন ধরনের লোক, এগুলো যাচাই করে আপনারা টিকিটগুলো নেবেন। আশা করি আপনারা বুঝতেই পারছেন। এবার মার্চ মাসের যে সমস্ত টিকিটগুলো আছে সেই টিকিটগুলো নিয়ে কথা বলি। আপনারা জানেন মার্চে কিন্তু রোজা, সেই রোজার ঈদ মার্চের 31 তারিখে হবে। এই মার্চের 31 তারিখের আগ পর্যন্ত মার্চ মাসের ভিতরে টিকিটগুলোর দাম কিন্তু ফেব্রুয়ারি মাসে যেই টিকিটের দাম, সিঙ্গেল টিকিটের দাম যদি হয় 600 রিঙ্গিট, মার্চ মাসে গেলে সেই টিকিটগুলোর দাম 800 থেকে 900 রিঙ্গিট। মার্চ মাসে কিন্তু এখনই ওই সমস্ত টিকিটগুলোর দাম অনেক অনেক বেশি। তা যারা মার্চ মাসে যাইতে চাইতেছেন তারাও নিতে পারবেন টিকিট, যদি আপনারা আসার ডেটটা আপনাদের হয় কুরবানির ঈদের আগে, না হলে কুরবানির ঈদ থেকে 1 মাস পরে যদি হয়, তাহলে আপনারা কম দামে পাবেন। কিন্তু আপনি চাইতেছেন আপনি মার্চ মাসে 26 তারিখে যাবেন কিংবা 28 তারিখে যাবেন, এপ্রিলের 5 তারিখে আবার ব্যাক আসবেন, 10 দিন 12 দিনের জন্য শুধু আপনি ঈদটা দেশে করবেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য টিকিট কম দামে হবে না। মিনিমাম 1800 থেকে 2000 রিঙ্গিট আপনার টিকিটের দাম আসবে। আশা করি আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ, তারপরেও যদি আপনারা এখন কিনে রাখেন, এখন কিনে রাখলেও আপনারা 1700, 1800, 2000 রিঙ্গিটের ভিতরে আপনি পাবেন। কিন্তু যদি আপনি চিন্তা করেন যে আমি মার্চ মাসের 15 তারিখে টিকিট কাটবো, 26 তারিখে যাবো, এপ্রিলের 10 তারিখে আবার ব্যাক করব কিংবা 5 তারিখে ব্যাক করব, ওই সময় আপনি এই টিকিটগুলো 3000 রিঙ্গিটের নিচেও কিন্তু পাবেন না। আপনারা সকলেই জানেন যে যেই কোনো একটা কিছু যদি আমাদের সামনে আসে, তখন কিন্তু ওই বড়দিন উপলক্ষে হোক কিংবা কলিংয়ের লাস্ট সময় হোক, অবৈধদের দেশে যাওয়ার লাস্ট সময় হোক, এই ধরনের যে সমস্ত সুযোগগুলো আসে লাস্ট টাইমে কিন্তু টিকিটের দাম অনেক অনেক বেশি হয়। যেখানে আপনারা দেখেছেন যে ডিসেম্বর মাসের ভিতরে টিকিটগুলা 1300-1400 রিঙ্গিটের নিচে কিন্তু সিঙ্গেল টিকিটে পাওয়া যায়নি। সেই ধরনের আমাদের যখন ঈদ আসবে সামনে, ঈদের আগে অবশ্যই টিকিটের দাম বেশি হবে। আপনারা সকলে জানেন, বিগত দিনেও আপনারা দেখে আসছেন যে ঈদের আগে সবসময় টিকিটের দাম বেশি হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি ভিডিওটি শেষ করব, শেষ করার আগে আমি আরও একবার আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, যারা আজ থেকে 1 মাস, 1.5 মাস, 2 মাস আগে কিংবা 15 দিন আগেও যারা দেশে গেছেন, আসার ডেট আপনাদের এই জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসে আছে, অবশ্যই অবশ্যই আপনারা যেখান থেকে টিকিটটা কিনছেন সেখান থেকে টিকিটটা একবার চেক করে নেবেন। আর না হলে আপনি নিজে যদি চেক দিতে পারেন, নিজে টিকিটটা চেক করে নেবেন। কারণ বর্তমান টিকিটের টাইমগুলো কিন্তু অনেক চেঞ্জ হইতেছে। হয়তো বা আপনি ফ্লাইট মিস করতে পারেন। আপনি ফ্লাইট যদি মিস করেন, আপনি যদি চেক না করান, চেক না করা যদি আপনি আসেন আপনি আগের যে টাইম দেওয়া আছে সেই টাইমে আসার পরে দেখা গেল আপনার ফ্লাইটটা মিস, তখন কিন্তু আপনি দোষ দিবেন ট্রাভেল চালার, যে অমুক ট্রাভেলস থেকে টিকিট কিনছি, তার কাছ থেকে টিকিট কিনে আমার টিকিটের ফ্লাইট মিস হয়েছে, সে আমাকে জানায় নাই। কারণ আপনার মতন কয়েক হাজার মানুষের টিকিট সে একজনের দিয়েছে, হয়তোবা সে আপনার যে আপনি কবে টিকিটটা নিয়েছেন সেটা তার খেয়াল নাই। যার কারণে আপনি তো জানেন আপনার ফ্লাইটটা কবে, সেই ডেট অনুযায়ী আপনি 1 দিন থেকে 2 দিন আগে তাকে একটা ভয়েস দিবেন যে ভাই আমার টিকিটটা একটু চেক করে দেন। হ্যাঁ, অনেকে বলেন যে ভাই ওনার নাম্বার তো আমার কাছে নাই। প্রত্যেকটা টিকিটের উপরে আমার যে টিকিটগুলো, আমার টিকিটের উপরে দেখবেন আমার ইমেল অ্যাড্রেস এবং কি আমার ফোন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে। যদি আপনারা RM ট্রাভেলসে আমাদের 2টা অফিসে যে কোনো একটা অফিস থেকে আপনারা টিকিট কিনে থাকেন, কিংবা এখন আপনার কাছে নাম্বার নাই, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি হারিয়ে ফেলছেন, আপনারা আপনার টিকিটের উপরে দেখবেন আমার নাম্বারটা দেওয়া আছে, লাস্টে 67 নাম্বার মালয়েশিয়ার, এটাতেই হোয়াটসঅ্যাপ আছে। আপনি ওই নাম্বারে আমাকে ভয়েস দিবেন এবং কি আপনার টিকিটটা আমাকে পাঠায় ভয়েস দিবেন, ভাই আমার তো অমুক তারিখে ডেট, একটু টিকিটটা চেক করে দেন। আমি সাথে সাথে আপনাদের টিকিটটা চেক করে আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি আপনারা বুঝতেই পারছেন। তা দর্শক, আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। টিকটক আইডিতে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।